আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অষ্টম পত্র, বিষয় কোড 621108। এটার নাম আল আকীদা ওয়াল ইসলামিয়া। প্রশ্নপত্রের ধরন যেমন থাকবে, বড় প্রশ্ন 12টির মধ্যে হতে যে কোনো 8টি লিখতে হবে, 8 10 80, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 6টির মাঝে যে কোনো 4টি লিখতে হবে, 4 5 20, 80 এবং 20 মোট 100। তো এখানে যে প্রশ্নগুলো ধরছে সে প্রশ্নগুলো আমি গাইডের যে সলিউশন আছে সেই সলিউশনের যে প্রশ্নগুলো আছে এখানে আপনাদের দেখিয়ে পড়তে কষ্ট হবে, যে কারণে আমি গাইডের প্রশ্নগুলোর ছবি এখানে উঠিয়ে ধরেছি, আপনারা সেগুলোই দেখে নেবেন। তো এগুলো আমি আর তাহলে দেখাচ্ছি না, আমি সেগুলোতে চলে যাই। তো প্রথমত যে প্রশ্নটা ধরছে আমি একটু বাংলা যদি পড়ি, আকীদা, ঈমান ও ইসলামের পরিচয় দাও, অতঃপর ইসলামে আকীদার মূলনীতিসমূহ সবিস্তারে বর্ণনা করো। বলে রাখি এখানে হচ্ছে আপনার বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সবগুলো একসাথেই ধরছে, আমিও একসাথে ধরছি। এগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ এর ভিতর থেকে বড় এবং ছোট প্রশ্ন সবগুলো পাবেন ইনশাআল্লাহ। তারপর যে প্রশ্নটা ধরছে সেটা হচ্ছে আকীদায়ের সংজ্ঞা দাও, অতঃপর আকীদায়ের পরিভাষার উৎপত্তি ও ক্রমবিকাশের বর্ণনা দাও। ইমাম ওমর আন-নাসাফি রাহিমাহুল্লাহ এর জীবনী লেখো, অতঃপর তার রচিত গ্রন্থ আকাইদে নাসাফি এর আলোকে তার আকীদা বিশ্লেষণ করো। নকলি ও আকলি দলিল প্রমাণের মাধ্যমে আরকানুল ঈমান সম্পর্কে আলোচনা করো। ইসরা ও মিরাজের সংজ্ঞা দাও, অতঃপর অকাট্য দলিল দ্বারা প্রমাণ করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ জাগ্রত অবস্থায় হয়েছিল, স্বপ্নে নয়। সাহাবীগণের সংজ্ঞা, ফাওয়াইদুল কুয়ুত সহ বর্ণনা করো। অতঃপর সাহাবীগণের মর্যাদা বিস্তারিত বর্ণনা করো। অতঃপর প্রমাণ করো যে সাহাবায়ে কেরাম সকলেই ন্যায়পরায়ণ ছিলেন। ইসমাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে আলেমগণের অভিমত প্রমাণ সহ উপস্থাপন করো। আর রিসালাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার হিকমত কি? আল্লাহ কেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দ্বারা শক্তিশালী করেছেন? অতঃপর তার প্রধান প্রধান মুজিজা সমূহকে বিস্তারিতভাবে বর্ণনা করো। কবরের শাস্তি সাব্যস্ত হওয়া এবং মুনকার ও নাকিরের প্রশ্ন ও উত্তর দলিল সহ প্রমাণ করো। অতঃপর এর বিরোধীদের দলিলের উত্তর দাও। অকাট্য দলিল দ্বারা প্রমাণ করো যে জান্নাত ও জাহান্নাম সত্য এবং এতদুভয় বর্তমানে বিদ্যমান আছে। অতঃপর অস্বীকারীদের দলিলের জবাব দাও। শাফায়াত অর্থ কি? কুরআন ও হাদিসের আলোকে শাফায়াতের বর্ণনা দাও। কবিরা গুনাহকারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সৎকর্মশীলগণের সুপারিশ সাব্যস্ত হবে কিনা, এতে কি মতভেদ আছে বর্ণনা করো। বলা হচ্ছে কবিরা গুনাহকারীদের জন্য রাসূলের শাফায়াত এবং সৎকর্মশীলকারীদের জন্য রাসূলের শাফায়াত সাব্যস্ত হবে কিনা, এতে কোনো যদি মতভেদ থেকে তাহলে সেটা বর্ণনা করতে হবে। নিশ্চয় মতভেদ আছে। শিরক এর শাব্দিক ও শরঈ পরিচয় দাও, এটা কত প্রকার, বিস্তারিতভাবে বর্ণনা দাও। এটা কিন্তু আমাদের বা আপনাদের আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, আমার সে প্রশ্নের নামটা এখন সম্ভবত মনে আসতেছে না, তবে শিরক থেকে ওখানে একটা প্রশ্ন দিয়েছিল। বিষয়টি এমন ছিল যে শিরকের সংজ্ঞা দাও, অতঃপর এর প্রকার আলোচনা করো। তো খুলনা আলিয়া কামিল মাদ্রাসা থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, এমনও হয়েছে যে যেহেতু নতুন সিলেবাস, নতুন সাজেশন তো সারা বাংলাদেশের কোথাও বের হয়নি, তো ইনারা যে সাজেশন গুলো দিয়েছে সেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রশ্নগুলো আসছে, তবে দেখা যাচ্ছে যে সপ্তম পত্রে যে প্রশ্নগুলো ধরছে দুই একটা প্রশ্ন সেগুলো পঞ্চম পত্রে আসছে।
অথবা সপ্তম পত্রে যেটা ধরছে তৃতীয় পত্রে আসছে। কিন্তু আমি যেহেতু সাজেশনটা এবছর খুব সুন্দর করে বিশ্লেষণ করছি, তো মনে হয়েছে যে অধিকাংশ প্রশ্নগুলো আসছে। তো যাই হোক, পরবর্তীতে দেখি। বলা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে নাওয়াকিদুল ঈমান বা ঈমান বিনষ্টকারীদের বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে কুফর অর্থ কি, কত প্রকার, দলিল সহ বিস্তারিত বর্ণনা করো। ইফতেরাক অর্থ কি, ইফতেরাক ও ইখতিলাফের মধ্যকার পার্থক্য কি, অতঃপর কোরআন ও সুন্নাহর আলোকে ইফতেরাক এর কারণসমূহ ব্যাখ্যা করো। আহলুস সুন্নাত ওয়াল জামায়াত কারা, তাদের আকীদা সমূহ বিস্তারিত বর্ণনা করো। খারিজিদের পরিচয় দাও, তাদের উৎপত্তি, ক্রমবিকাশ ও আকীদা সবিস্তারে বর্ণনা করো। শিয়া সম্প্রদায়ের পরিচয় দাও, অতঃপর তাদের উৎপত্তি, ইতিহাস ও মৌলিক বিশ্বাসসমূহ আলোকপাত করো। এর ভিতরে আরো একটা কথা বলে রাখি, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন একসাথে ধরা হয়েছে। আপনারা ভালোভাবে প্রশ্নটা পড়বেন, এমনও হতে পারে আপনাদের এই বড় প্রশ্নের ভিতরেই ছোট প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে মিরাজ কি, তা কি জাগ্রত অবস্থায় নাকি স্বপ্নযোগে হয়েছিল, মত পার্থক্য সহ আলোচনা করো।